আসসালামু আলাইকুম বন্ধুরা, হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ঈদুল আজহা স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমাদের আজকের রেসিপি হলো গরুর কলিজা ভুনা। আসন্ন ঈদে আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি একবার দেখে নেই। গরুর কলিজা ভুনা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি গরুর কলিজা নিয়েছি। তো প্রথমে আমি কলিজাগুলোকে রান্না করার জন্য এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে আমি কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। প্রথমেই একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়ে তার মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, কালো এলাচ একটি এবং স্টার অ্যানিস। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে গরম মশলাগুলোকে দিয়ে গরম মশলা সহ পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গরম মশলাগুলোকে ভেজে নেওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। তেলের মধ্যে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক এক করে আমি বাকি মশলাগুলোকেও দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। রান্নার শেষে যেহেতু আমি কাঁচা মরিচটাও ব্যবহার করব, তাই আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরই মাঝে লবণ দিয়েছি 1 চা চামচ অথবা স্বাদ মতো। মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষে উপরে তেল উঠে গেছে। এবারে এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে কলিজাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গরম পানিতে কলিজাগুলোকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে পানিটাকে ফেলে রান্না করতে পারেন, অথবা আমার মতো ডিরেক্টলিও কলিজাগুলোকে এইভাবে রান্না করে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে ডিরেক্টলি রান্না করলেই মনে হয় কলিজার আসল টেস্টটা পাওয়া যায়, তাই আমি সবসময় এভাবেই রান্না করে থাকি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে রান্না করে নিব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এবারে কলিজাগুলোকে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। কলিজা থেকে দেখুন যথেষ্ট পানি বের হয়েছে, কিন্তু এই পানিটা দিয়ে কলিজাগুলো সেদ্ধ হবে না। তাই কলিজাগুলোকে আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট অথবা কলিজাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 2টি কাঁচামরিচকে ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। গরুর কলিজা ভুনা এবং কোরবানির ঈদে তোয়ারকের মাংস রান্না করা সহ ঈদের স্পেশাল আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে একবার আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। কলিজা ভুনা তৈরি করার জন্য সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না এর উপরে তেল উঠে আসছে। আমি যেহেতু কলিজা ভুনা তৈরি করছি, তাই ঝোলটাকে একেবারে কমিয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি কলিজাগুলোকে ভুনা করে নেব। প্রায় 20 মিনিট পর দেখুন কলিজার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটি শুকিয়ে গেছে, আর এর উপরে তেলও উঠে আসছে। আর এর কালারটাও দেখুন অনেকটাই কালচে, অথবা ভুনা করলে যে ধরনের কালার হয় সেই কালারটা চলে এসেছে। তো এর সাথে সাথে দেখুন আমাদের গরুর কলিজা ভুনাটা পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
আমার আজকের রেসিপিটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদের সবার প্রতি একটি রিকোয়েস্ট রইল, প্লিজ আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন। কোরবানি ঈদে কম বেশি আমরা সবাই কিন্তু গরুর কলিজা ভুনা তৈরি করে থাকি। একেবারে ঘরোয়া কিছু উপকরণ আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। এবারের ঈদে চাইলে আপনারা আমার এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু আপনাদের প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।